দেখবেন রাস্তার মোড়ে যারা চুল কাটছে তাদেরকে কি বলা হয়? প্রামাণিক। জিজ্ঞাসা করবেন ধর্মগ্রন্থ অনুসারে প্রামাণিকের জন্ম কিভাবে হয়েছে জানেন? প্রামাণিকের জন্ম কিভাবে হয়েছে জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। ধর্মসংজ্ঞা গ্রন্থের নাম ধর্মসংজ্ঞা, সেখানে উল্লেখ আছে বৈশ্যে স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে। ভালো করে শুনুন। আরে বেট, বৈশ্যে স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম। এবারে বলুন তো, কেউ যদি প্রামাণিককে বলে তোরা তো বেজম্মা, অন্য লোক এসে তোর মায়ের কাছে রাত্রি বাস করে তোদের জন্ম দিয়েছে, প্রমাণ ধর্মসংজ্ঞা গ্রন্থ। বলুন এই কথাটা কি ভালো কথা? না, পুরো প্রামাণিক সমাজকে কলঙ্ক লাগানোর জন্য কিছু বদ মানুষ এই গ্রন্থ লিখেছে। এটা ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। শুধু তাই নয়, যারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করছে যে আমরা ক্ষত্রিয়, আমরা পৌণ্ড ক্ষত্রিয়, জানেন ক্ষত্রিয়ের কিভাবে জন্ম হয়েছে জানেন না? না, পড়ে নেবেন মহাভারত। পরশুরাম একবিংশতিবার ধরাকে নিষ্ক্ষত্রিয় করেছে। পরশুরাম একবিংশতিবার ধরাকে নিষ্ক্ষত্রিয় করেছে। তারপরেও আজকের যারা ক্ষত্রিয় বলে দাবি করছে আমরা ক্ষত্রিয়ের সন্তান, এই ক্ষত্রিয়ের জন্ম কিভাবে হয়েছে? মহাভারত বলছে ক্ষত্রিয় স্ত্রীদের কাছে ব্রাহ্মণরা গিয়ে যে পুত্র সন্তান উৎপাদন করেছে তারা হচ্ছে পৌণ্ড ক্ষত্রিয়। এবার বলুন এ কথাটা কি ভালো? দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? এই ধর্মের নোংরামগুলো টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। যারা আমাদের জন্মকে দাগ লাগাচ্ছে, যারা আমাদের শাস্ত্রকে দাগ লাগাচ্ছে, যারা আমাদের সমাজকে দোষারোপ করছে, সেই সব দাগগুলো ধুয়ে মুছে দেওয়ার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর চিৎকার করছে। তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যদি তোমার চোখ না খোলে তাহলে তোমার জন্ম নেওয়া বৃথা। যে কাজ তুমি করতে পারছো না করো না। কাজ না করাটাও একটা কর্ম, কিন্তু যে করছে তাকে যেন বাধা দিও না। মন দিয়ে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ আমরা মুসলমানদের দোষারোপ করছি যে ওরা চাচাতো ভাই বোনে, খালাতো ভাই বোনে, মামাতো ভাই বোনে, চাচাতো ভাই বোনে বিয়ে করে, ভাই বোনকে বিয়ে করে। আচ্ছা, অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে বিয়ে করেছে, কি হয়? মামাতো পিস্তুতো ভাই বোন। ধর্মগ্রন্থ কখনো পড়ো? দেখেছো কখনো ধর্মগ্রন্থ? কিছু ধর্মগুরুরা আছে মুসলমানদের ভিতরেও, কিছু ধর্মগুরুরা আছে আমাদের সনাতন ধর্মের ভিতরেও। এরা 24টা ঘন্টা মুসলমানদের ধর্মগুরুরা তাদের কানে মন্ত্র দিচ্ছে, কাফের মানে হিন্দু, হিন্দু মানে কাফের। আর হিন্দুদের ধর্মগুরুরা তারা কানে ফুসফুসানি দিচ্ছে, দাড়ি টুপি আছেই মানে ওরা টেররিস্ট। না ভাই, এটা একটা মতপথ মাত্র। ধর্মগুরুরা রাজনৈতিক প্রেক্ষাপট এরা কখনো চাচ্ছে না হিন্দু মুসলমান ভারতবর্ষে এক হয়ে থাকুক। কেন? এরা জানে হিন্দু আর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে এই গদিতে আমরা নয়, গদিতে ওরা বসবে। আর যেদিন আমাদের পিছন থেকে গদি সরে যাবে ভাই, সেদিন আমাদের সত্য সামনে চলে আসবে, আর এই দেশ উন্নতি হবে। ধর্মগ্রন্থে, শাস্ত্রগ্রন্থে ভালো করে পড়ে দেখে নেবেন। কলিকে আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? কলিকে যে আমরা জানতে পারছি, কোন গ্রন্থ থেকে জানতে পারছি? ভবিষ্য পুরাণ। কল্কি অবতার হবে, সেই কল্কি অবতার দুষ্টদের দমন করবে আর সাধুদের মান সম্মান বাঁচাবে। ভালো করে শুনুন, এই পুরাণটার নাম কি? ভবিষ্য পুরাণ। লিখেছে কে? ব্যাসদেব। ব্যাসদেব কোন সময় জন্মেছিল? ব্যাসদেব জন্মেছিল দ্বাপর যুগে। এই পুরাণ কে লিখেছে? ব্যাসদেব লিখেছে। তাহলে এই ভবিষ্য পুরাণে বলুন তো আকবর আর ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার কথা উল্লেখ কি করে হয়? আকবরকে মুসলমানদের নবাব, রানী ভিক্টোরিয়াকে ভারতবর্ষের রানী ছিল ইংরেজ। তাহলে ভবিষ্য পুরাণে এদের দুজনের নাম লেখা
আছে। এবার বলুন, ভবিষ্য পুরাণ লিখেছে কোন সময়? দাপর যুগে, নাকি যে সময় আকবর ছিল সেই সময়? আগে বুঝতে হবে, এরা তো আকবরকে নিজের ভাই বানিয়ে দিয়েছে। কিরকম? ভবিষ্য পুরাণ বলছে আকবর নাকি গত জন্মে ব্রাহ্মণ ছিল। জোচ্চুরিটা বুঝতে পারছেন? যারা শক্তিতে থাকে, যখন ইংরেজ ছিল এরা তাদের গিয়ে পায়ে তেল লাগিয়েছিল, যখন মুসলমান নবাবরা ছিল তখন তাদের এরা ভাই বানিয়েছে। শুধু তাই নয়, বাড়ির মেয়েদের এদের বিয়ে দিয়েছে। ইতিহাস প্রমাণ, এটা আমার মুখের কথা নয়। বুদ্ধিমান কারা? যারা চুপ করে থাকে আর সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলে, এরা হচ্ছে বুদ্ধিমান। আর তোমার সঙ্গে আর একজনের মারপিট লাগিয়ে দেয়, তাদেরকে বলা হয় বুদ্ধিমান। বলো তো, আকবরকে ভবিষ্য পুরাণে বলা হলো আকবর নাকি গত জন্মে ব্রাহ্মণ ছিল, একটা অপরাধে তার পরের জন্মে সে মুসলমান হয়েছে। ভাবতে পারছেন অপরাধটা কি? অপরাধ হচ্ছে দুধের সঙ্গে গরুর লোম ছিল, আর দুধের সঙ্গে গরুর লোম খেয়েছে বলে মুসলমান হয়েছে তার পরের জন্ম। যাদের বাড়ি গাই গরু আছে তারা ভালো করে জানে, দুধ দুইতে গেলে বালতিতে গরুর লোম অবশ্যই পড়বে। তাহলে কি মনে হয়, যারা গরুর দুধ খাচ্ছে সামনের জন্মে ব্রাহ্মণ বা বৈষ্ণব হয়ে জন্মাবে? তো কারণ ভবিষ্য পুরাণ বলছে গরুর লোম যদি তুমি দুধের সঙ্গে খাও, সেটা তুমি মুসলমানের ঘরে যাবে। এই ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থ এ কিচ্ছু নয়, শুধুমাত্র তোমাকে বোকা বানানোর জন্যে লেখা হয়েছে, যাতে তুমি সত্যটা না জানতে পারো। শাস্ত্র গ্রন্থে প্রমাণ দেওয়া হলো সূর্যগ্রহণ কি করে হয়, চন্দ্রগ্রহণ কি করে হয়। ধর্মগ্রন্থ বলছে রাহু কেতু গিলে নেয়, তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। না ভাই, রাহু কেতু গেলার জন্য হয় না। চাঁদ, সূর্য আর পৃথিবী, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, চন্দ্র আর পৃথিবী ঘূর্ণায়মানের ফলে মাঝখানে যে আসে তার ছায়া, চাঁদ যদি আসে আর পৃথিবী যদি এদিকে থাকে, তাহলে চাঁদের ছায়া যখন পৃথিবীর উপরে পড়ে তখন সূর্যকে আর দেখা যায় না, তখন বলা হচ্ছে সূর্যগ্রহণ। এই হচ্ছে সূর্য, এই পৃথিবী, পৃথিবীর ছায়া যখন গিয়ে পড়ছে চাঁদের উপরে তাকে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে ওই সমুদ্র মন্থনের গল্পটা এ তো মিথ্যে কথা। রাহু কেতুর অমৃত খাওয়া, এটা তাহলে তো মিথ্যে কথা। চন্দ্র সূর্যকে বলে দেওয়া, তাহলে তো এটা মিথ্যে কথা। এর জন্যে বাবা সাহেব বলেছেন লেখাপড়া শেখো, তাহলে তুমি কলম ধরবে, বন্দুক ধরবে না। বন্দুকের যত না শক্তি আছে তার থেকে বেশি শক্তি আছে কাগজ কলম আর কালিতে। এর জন্যে পড়াশোনা করো, শিক্ষিত হও। শিক্ষিত না হলে সত্য মিথ্যা তুমি বুঝতে পারবে না। আর তা না হলে বটগাছের মাথায়, বটগাছের গোড়ায় একটা পাথরে সিঁদুর দেওয়া থাকবে, আর সেখানে একজন বসে থাকবে আর বলবে এটা মা চণ্ডী, 501 টাকা দাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তুমি 501 টাকা দিয়ে গাধার নাম করে আর চলে আসবে। কিন্তু বাড়িতে বাবা যখন বলবে বাবা 10 টাকা টাকা দে না, হরলিক্স খাবো, শুধু খাই খাই। পাথরে সিঁদুর লাগানোর পিছনে তুমি 501 টাকা ব্যয় করেছো, কিন্তু বাবা মাকে খাওয়াতে গেলে তোমার কষ্ট হচ্ছে। ভগবান মন্দিরে নেই ভাই। জানেন, এই মুসলিম ধর্ম আর হিন্দু ধর্ম এ আলাদা ধর্ম নয়। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এরাও বলছে মায়ের পায়ে স্বর্গ, তার আগে স্বর্গ কোথাও নাই। স্বর্গ কোথায়? বাবা মার পায়ের নিচে। যখন ওই পারিজাত পুষ্পের মালা কার্তিক আনার জন্য ময়ূর করে চলে গেল, গণেশ কি করলো? বাবা মার চতুর্দিকে প্রদক্ষিণ করে প্রণাম করে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপিও গুরীয়সী। বাবা মাই সব থেকে বড়, বাবা মায়ের পায়ের নিচে স্বর্গ। মুসলিম ধর্মগ্রন্থে কি বলছে?
হাদিস কুরআন কি বলছে? মায়ের পায়ের নিচে জান্নাত। আর ওই জান্নাতে তুমি তখন যেতে পারবে বাবা যদি অনুমতি দেয়। বাবা অনুমতি না দিলে মায়ের পায়ের নিচে যে জান্নাত তুমি প্রবেশ পাবে না। আমাকে অনেকে বলে আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন। হ্যাঁ পড়ি। প্রত্যেক মতপথের ধর্মগ্রন্থকে পড়ার দরকার, তবে তুমি জানতে পারবে সত্য কোনটা, মিথ্যে কোনটা। ধর্ম কি? ধর্ম হচ্ছে কর্তব্য। কর্তব্যের আগে কোনো ধর্ম নেই। একটা ছেলে জলে ডুবে যাচ্ছে, তুমি মালা টিপছো কেন? তুমি স্বর্গে যাবে, কিন্তু ও মরে জলের তলায় যাচ্ছে, সেদিকে তোমার লক্ষ্য নেই। মরে যায় যাক, কিন্তু তুমি মালা টিপছো, স্বর্গে যাবে না। ভাই, তোমার কর্তব্য মালা ঝোলা ফেলে দিয়ে ওকে আগে বাঁচাও। সম্মুখে বিপদ যে আটকায় তাকে বলে মানব। বিপদ দেখার পরেও যে এড়িয়ে চলে যায় তাকে মানুষ বলে না। আগে মানুষ হও, পরে ভক্ত হবে। আমি জানি না মরার পরে স্বর্গে যাবে কিনা। এই পৃথিবীতে থেকে যদি মানুষ হও, এই সংসার তোমার কাছে স্বর্গ তৈরি হয়ে যাবে। আর মানুষ যদি না হও, বাড়িতে তুমি ঢুকতে পারবে। ও দাদু, মোড়ের মাথায় বসে আছো, দুপুর হয়ে গেছে, বাড়ি যাবে। দূর ভাই, কেচা কিচি অশান্তি, গেলি ঝগড়া, দুটো করে খাই আর চলে আসি। বেঁচে আছো, ধর্ম করছো, কিন্তু সংসারকে নরক বানিয়ে নিয়েছো, দোজখ বানিয়ে ফেলেছো, বেহেশত বানিয়ে ফেলেছো। এই সংসারই স্বর্গ তৈরি করো। মানুষ যখন হবে, এই সংসার তোমার কাছে স্বর্গ হয়ে যাবে। আর ভক্ত যদি হও, মার হাতে খাবো না, বাবার হাতে খাবো না, বোনের হাতে খাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না, এই করবো না, ওই, এগুলো ধর্মের দালাল, ধান্দাবাজ। এদের থেকে সাবধান। যদি তৈরি হতে হও, আগে হও ইনসান। অনেক অপেক্ষার পর 1990 সালে ডাকের মাধ্যমে একখানা শাড়ি এসেছে, আর সেই শাড়িটা নিয়ে মন্দিরে ঢুকে আনন্দ করে নিজে হাতে রাধারানীকে পরিয়ে দিয়েছে। পরিয়ে দেওয়ার পরে এইবার আমি শান্তিতে মরতে পারি। শাড়িটা পরিয়ে দিয়ে রাধাকে বলছে, রাধে, শাড়িটা যে পাঠিয়েছে সে আমায় বলেছিল আমরা নোংরা জগতের নোংরা মেয়ে, আমরা কিচ্ছু চাই না, তুমি ভগবানকে গিয়ে বলো মরার সময় যেন আমাদের সামনে তাকে পায়। চমৎকার বিষয়ে 1993 সালে আনন্দীবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যদি কখনো তীর্থে যাওয়ার মন হয়, ভালো করে শুনুন, তীর্থের জীবনে যাবেন না, তীর্থে যাওয়া উচিত না। এ কথাটা কার কথা? আমার কথা না। কালকে ডেটে বলতে পারেন যে দীনকৃষ্ণ ঠাকুর তীর্থে যেতে মানা করছে। আমি মানা করছি না, মহাপ্রভু মানা করেছে। মহাপ্রভু বলেছেন, মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে গোপাল না দর্শিবে। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। তারপরেও যদি মনে করেন তীর্থে যাবেন, তীর্থে যান, কিন্তু তীর্থের পিছনে তীর্থের একটা গোপন সত্য আছে, সেটা জেনে তারপর বাড়ি ফিরবেন। না হলে তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 1993 সাল ইহলোক ত্যাগ করে অনন্ত মৃত্যু লোকে প্রবেশ করলেন আনন্দীবাই। আনন্দীবাইয়ের লীলা থেকে আজকের আমরা জানতে পারলাম। ভালো করে মন দিয়ে শুনবেন। যে মানুষটা খাওয়া দাওয়ার বিচার করলো না, সে মানুষটা ভগবান পেল, সাক্ষাৎ পেল। যে মানুষটা দীক্ষা নিল না, দীক্ষা নেওয়ার আগে ভগবানের সাক্ষাৎ পেল। তাহলে আপনি, আমি, আমরা কেন এই ধর্মের দালালের ধান্দাবাজদের পায়ে পড়ে, খপ্পরে পড়ে আমাদের জীবনটা বরবাদ করছি? আমরাও তো ভগবানকে পেতে পারি অনুভবে, অনুভূতিতে। এর জন্য সদ্গুরুকে আশ্রয় করতে হবে। যে নিতে জানে না, শুধু দিতে জানে।
এর জন্য সদ্গুরুকে সময় দিতে হয়। জীবন কি, মৃত্যু কি, এগুলো প্রশ্ন করতে হয়, এগুলো জানতে হয়, তারপরে গিয়ে জানা যাবে, না হলে জানা যাবে না। আসুন আজকের এই শুভ লগ্নে আনন্দীবাইয়ের অন্তিম যাত্রার সঙ্গে সঙ্গে আমরাও আজকের কীর্তনের বিশ্রাম জানিয়ে আমরাও যে যার গন্তব্যে যাত্রা করব।